আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ড 2016 এর মধ্যে কোনো লেখাকে কপি কাট এবং ফাইন কিভাবে করতে হয়। তো এর জন্য আগে একটা প্যারাগ্রাফ এখানে লিখে নিতে হবে, অথবা ইকুয়াল র্যান লিখে আগে থেকে যে প্যারাগ্রাফটা তৈরি করা আছে সেটা নিয়ে নিতে হবে। ইকুয়াল র্যান ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ইকুয়াল র্যান লিখে এই প্যারাগ্রাফটাকে আগে নিয়ে নিতে হবে। তো আজকের যে ফার্স্ট কোশ্চেনটা আছে সেটি হচ্ছে সিলেকশন এনি টেক্সট অর ওয়ার্ড। যে সিলেকশন সিলেকশন বলতে কি বোঝায়? যে সিলেকশন বলতে বোঝায় নির্বাচন করা। নির্বাচন করা বলতে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কেন? যে এমএস ওয়ার্ডের আগে থেকে তৈরি করা আছে, যে এমএস ওয়ার্ডের মধ্যে আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ডকুমেন্টসের উপর যখন আমরা নতুন করে কোনো কাজ করব, তো তখন সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করতে হবে। কেন? যদি সিলেক্ট না করি তাহলে কম্পিউটার বুঝতে পারবে না যে আমি কোন ডকুমেন্টসের উপর কাজ করতে চাচ্ছি। মানে আগে থেকে যেটা তৈরি করা আছে সেটার উপর কাজ করব, না নতুন করে কোনো ডকুমেন্টস তৈরি করব। তো এর জন্য আগে সেটাকে সিলেক্ট করতে হবে। যে সিলেকশনটা হচ্ছে আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ডকুমেন্টসের উপর যখন আমরা কাজ করব, তখন সেই লেখাটাকে কী করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। তো সিলেকশনটা এখানে দুভাবে করা যায়, কিবোর্ড দিয়েও করা যায়, মাউস দিয়েও করা যায়। তো কিবোর্ড দিয়ে সিলেক্ট করার জন্য যে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা আছে আমি এই লাইনটাকে সিলেক্ট করব। লাইনের শুরুতে কার্সারটাকে রাখতে হবে অথবা শেষে রাখতে হবে। এখন যদি আমি লাইনের শুরুতে কার্সার রাখি তাহলে এখানে কার্সার কোনটা? তো এখানে কার্সারটা হচ্ছে যেটা এখানে যে ব্লিং করছে, মানে এই কার্সারটা যেখানে থাকবে লেখাটা সেখানেই বসবে। মানে যেটা ব্লিং করছে সেটাকে বলে কার্সার। আর মাউসের সঙ্গে যেটা সরে সেটাকে বলে মাউস পয়েন্টার। কি করতে হবে? কার্সারটাকে লেখার শুরুতে রাখতে হবে অথবা শেষে রাখতে হবে। তো এখানে আমি ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করব। তো লাইনের শুরুতেই কার্সারটাকে রেখে দিলাম। এখন দেখতে হবে যে কার্সারের কোন দিকে লেখাটা আছে। লেখাটা কার্সারের লেফট দিকে আছে না কার্সারের রাইট দিকে আছে? যে কোন দিকে আছে? রাইট দিকে। তো কিবোর্ড থেকে শিফটটাকে ধরে রাখতে হবে। শিফটটাকে ধরে রেখে এই রাইট অ্যারোটা প্রেস করতে হবে। তাহলেই কার্সারের রাইট দিকের যে লেখাগুলো সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি লাইনের পরে কার্সারটা থাকে, এখন কোন দিকে আছে? কার্সারের লেফট দিকে লেখাগুলো আছে। শিফটটাকে ধরে রেখে লেফট অ্যারো প্রেস করতে হবে। তাহলেই কার্সারের লেফট দিকের লেখাগুলো সিলেক্ট হবে। আর যদি ডাউন অ্যারো প্রেস করি, কার্সারটা যেখানে থাকবে তার নিচের লেখাগুলো সিলেক্ট হবে। আপ অ্যারো প্রেস করলে উপরের লেখাগুলো সিলেক্ট হবে। আর কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, মানে যতগুলো লেখা আছে সমস্ত লেখা একসঙ্গে সিলেক্ট হবে। তো এই হচ্ছে সিলেকশন। এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, মাউস দিয়েও করতে পারি। তো এখন মাউস দিয়ে সিলেক্ট করব। তো মাউস দিয়ে সিলেক্ট করার জন্য এই যে মাউসের যে পয়েন্টারটা আছে এটাকে লেখার শুরুতে আনতে হবে। ক্লিকটাকে ধরে রেখে লেখার উপর দিয়ে এইভাবে মাউসটাকে নিয়ে আসতে হবে। সিলেক্ট হয়ে গেল। মাউসটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, তাহলে সম্পূর্ণ প্যারাগ্রাফটাই সিলেক্ট হবে। তো এই হচ্ছে সিলেকশন। যে সিলেকশন সিলেকশন মানে এমএস ওয়ার্ডের আগে থেকে তৈরি করা আছে এমন কোনো ডকুমেন্টসের উপর যখন আমরা কাজ করব, তো তখন সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করতে হবে। কেন? যদি সিলেক্ট না করি তাহলে কম্পিউটার বুঝতে পারবে না কোন ডকুমেন্টসের উপর আমি কাজ করব। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু কপি এনি টেক্সট। যে কপি কপি বলতে কি বোঝায়? যে কপি বলতে বোঝায় নকল করা। নকল করা মানে যে এই যে ডকুমেন্টসটা আছে এর একটা ডুপ্লিকেট তৈরি করবো, মানে এটা তো আছেই, এটাকে কপি করে এখানে কি রেখে দেবো। তো কপি করার জন্য আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। মানে ততটাই সিলেক্ট করতে হবে যতটা লেখা, মানে যতটা লেখাকে কপি করব ততটা লেখাকে সিলেক্ট করতে হবে। তারপর আসতে হবে হোমে। এখান থেকে যে কপি, এই কপিতে ক্লিক করতে হবে। যে লেখাটা কি কপি হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু পেস্ট এনি টেক্সট।
যে পেস্ট, পেস্ট বলতে কি বোঝায়? যে পেস্ট বলতে বোঝায় রাখা। রাখা মানে এই যে লেখাটাকে কপি করলাম। কেন কপি করলাম? যে এটার আমার কি দরকার? যে অফিসের মধ্যে আমাকে একটা ডকুমেন্টস তৈরি করতে বলেছে। আর এই যে ডকুমেন্টসটা তৈরি করতে বলেছে, এটা আমার আগে থেকে তৈরি করা আছে। তো আমি সেখান থেকে সেটাকে কপি করে আমার যে নতুন পেজের মধ্যে কি রেখে দেব। এখন আমি কি করলাম? কপি করে নিলাম। যে সিলেক্ট করে এখান থেকে হোম, কপিতে ক্লিক করে কপি করলাম। এখন এটাকে রাখবো কোথায়? যে আমার কোন জায়গাটাতে প্রয়োজন? তো যেখানে আমার প্রয়োজন সেখানে কার্সারটাকে রেখে দিতে হবে এইভাবে। রাখার পর আসতে হবে হোম, তারপর এখান থেকে যে পেস্ট, এই পেস্টে ক্লিক করতে হবে। তাহলে ডকুমেন্টসটা কি এখন এখানেও আছে, আবার এখানেও চলে আসলো। তো এটাই হচ্ছে পেস্ট করা। পেস্ট মানে রাখা। যে কপি তো করলাম, করার পর রাখবো কোথায়? তো এখানে এইভাবে রেখে দিতে হবে। এখন এখানে এইভাবে কতক্ষণ পর্যন্ত পেস্ট করতে পারবো? তো এখানে কোনো লিমিটেড টাইম নেই যে আমি এতক্ষণ পর্যন্ত পেস্ট করতে পারবো, এর বেশি পারবো না। যেখানে নিয়মটা হচ্ছে একবার কপি করে সেই লেখাটাকে ততক্ষণ পেস্ট করতে পারবো যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো লেখাকে কপি করে কাট করছি, মানে অন্য কোনো লেখাকে সিলেক্ট করে কপি বা কাট করছি তার আগ পর্যন্ত। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু কাট এনি ডকুমেন্টস। যে হাউ টু কাট, কাট বলতে কি বোঝায়? যে কাট বলতে বোঝায় সরানো। যে হাউ টু কাট এনি ডকুমেন্টস, যে কাট, কাট মানে সরান। যে এই যে প্যারাগ্রাফটা আছে, এই যে প্যারাগ্রাফটা আছে এটা কোথায় আছে? এটা আছে সেকেন্ড লাইনে। যে অফিসের মধ্যে আমাকে একটা ডকুমেন্টস তৈরি করতে বলেছে, আমি ডকুমেন্টসটা তৈরি করেছি। এখন তৈরি করার পরে আমাকে বলছে এই যে ডকুমেন্টসটা এটা এখানে হবে না, এটা কোথায় হবে? এটা এখানে না হয়ে এটা হবে সবার শেষে, এই জায়গাটাতে হবে। এখন কি করব? লেখাটাকে মুছে দিয়ে আবার এখানে এসে লিখবো? এখন যদি এইভাবে লিখতে চাই প্রচুর টাইম লেগে যাবে। তো এটাকে মুছবো না। কেন? আগে থেকে তো তৈরি করা আছে। যেহেতু আগে থেকে তৈরি করা আছে এটাকে না মুছে কি করবো? জায়গাটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে কাট করা। কাট মানে সরানো। যে একটা জায়গার থেকে সরিয়ে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে রেখে দেব। এর জন্য আগে লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ততটাই সিলেক্ট করতে হবে যতটা লেখাকে কাট করব। তারপর আসতে হবে হোমে, হোম, এখান থেকে যে কাট, এই কাটে ক্লিক করতে হবে। লেখাটা এখান থেকে সরে গেল। কোথায় রাখবো? এখানে রাখবো। তারপর আসতে হবে হোম, এখান থেকে পেস্ট। যে লেখাটা আগে সেকেন্ড লাইনে ছিল এখন সবার শেষে চলে আসলো। তো এটাই হচ্ছে কাট করা, মানে জায়গাটাকে চেঞ্জ করা। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ফাইন এনি ওয়ার্ড। যে হাউ টু ফাইন, ফাইন বলতে কি বোঝায়? যে FIND, ফাইন মানে খোঁজা। যে এই যে প্যারাগ্রাফটা আছে, এখন এই টোটাল প্যারাগ্রাফে কতগুলো ওয়ার্ড আছে? যে টোটাল প্যারাগ্রাফের মধ্যে আছে ৩৩৩টা ওয়ার্ড। এখন এই যে ৩৩৩টা ওয়ার্ড আছে তার মধ্যে নিউ কত জায়গায় আছে? যে নিউ বলে যে ওয়ার্ডটা আছে, যে নিউ বলে যে ওয়ার্ডটা আছে সেটা কত জায়গায় আছে সেটা আমি দেখব। এখন এটা দেখার জন্য আমরা নরমালি কিভাবে দেখি? যে এইভাবে, এইভাবে আমরা খুঁজি। এখন এইভাবে খুঁজতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। যে এতগুলো ওয়ার্ডের মধ্যে থেকে খুঁজতে টাইম লেগে যাবে। আর এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা রয়ে যায়, সেটা হচ্ছে মিস হওয়ার। যে আমি এভাবে খুঁজতেছি সেটা নিউটা কি মিস হয়ে যেতে পারে। তো এর জন্য এটাকে কি করব? ফাইন করব। কেন? এই ৩৩৩টা ওয়ার্ডের মধ্যে নিউ কত জায়গায় আছে আর কোথায়, কোথায় আছে সেটা খুঁজতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তো এর জন্য এটাকে ফাইন করে দেখে নেব সেটা কোথায়, কোথায় আছে। তো ফাইন করার জন্য কার্সারটাকে সবার শুরুতে রেখে দিতে হবে আগে। প্যারাগ্রাফের শুরুতে রাখতে হবে। তারপর আসতে হবে হোমে, হোম। এখান থেকে এই যে এডিটিং, এই এডিটিং গ্রুপের মধ্যে এই যে ফাইন বাটন, এই ফাইন বাটনে ক্লিক করতে হবে। করার পর এই ফাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই যে এই জায়গাটাতে লিখতে হবে যে আমি কোন ওয়ার্ডটাকে ফাইন করব। নিউটাকে।
তো এখানে যখনই লিখলাম নিউটা কত জায়গায় আছে সেটা আমাকে এখানে বলছে যে নিউটা আছে ৫ জায়গায়, আর এখানে সেই নিউ ওয়ার্ডটাকে হাইলাইট করে দিয়েছে। তো এই হচ্ছে ফাইন্ড করা। তো আমি যদি এখানে অন্য কোনো ওয়ার্ড লিখি, অনলাইন, তো অনলাইন কত জায়গায় আছে? অনলাইন আছে ৭ জায়গায়। যে এখানে, 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 এখানে। জি, সেটাকে কি হাইলাইট করে দিল কোথায়, কোথায় আছে। তো এটাই হচ্ছে ফাইন্ড করা। আমি যদি অন্য কোনো ওয়ার্ড দেখি যে সেভ কত জায়গায় আছে সে দেখব। সেভ কত জায়গায় আছে? ১ জায়গায় আছে। তো এটাই হচ্ছে ফাইন্ড। এখন পরের কোয়েশ্চেনটা আছে হাউ টু রিপ্লেস এনি ওয়ার্ড। যে হাউ টু রিপ্লেস, রিপ্লেস বলতে কি বোঝায়? যে রিপ্লেস বলতে বোঝায় চেঞ্জ করা বা বদলানো। যে এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে নিউ, এখানে যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা আছে এটাকে আমি চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? যে অফিসের মধ্যে আমাকে একটা ডকুমেন্টস তৈরি করতে বলেছে, আমি ডকুমেন্টসটা তৈরি করেছি। এখন ডকুমেন্টসটা তৈরি করার পরেই, মানে আমার ডকুমেন্টসটা তৈরি করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাকে বলছে এখানে আমি যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা ব্যবহার করেছি, এখানে ডকুমেন্টস হবে না। যে ডকুমেন্টসের জায়গায় কি হবে? এখানে আমি যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা ব্যবহার করেছি, এটা ডকুমেন্টস হবে না। যে ডকুমেন্টসের জায়গায় আমাকে লিখতে হবে পিডিএফ। এখন এই যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা আছে এটা কত জায়গায় লেখা আছে? এটা লেখা আছে টোটাল ৭ জায়গায়। তো এখানে হাইলাইট করে দেখাচ্ছে ৭ জায়গায়। এখন এই যে ৭ জায়গায় আমাকে কি করতে হবে? পিডিএফ করতে হবে। এখন যদি একটা, একটা করে চেঞ্জ করতে চাই প্রচুর টাইম লেগে যাবে। তো এখানে কি করব? রিপ্লেস করব। রিপ্লেসটা কি? যে যখন কোনো ডকুমেন্টসের মধ্যে থেকে নির্দিষ্ট করে কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে বলবে। যেরকম এখানে কি বলেছে? যে ডকুমেন্টসটাকে চেঞ্জ করে পিডিএফ করব। যে যখন কোনো ডকুমেন্টসের মধ্যে নির্দিষ্ট করে কোনো কিছুকে চেঞ্জ করতে বলবে, মানে নির্দিষ্ট করে কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে বলবে, তখন একটা, একটা করে না করে রিপ্লেস করে নেব। যে যদি একটা করে করতে যাই প্রচুর সময় লাগবে। যে রিপ্লেস করলে কি হবে? সবগুলো একবারেই চেঞ্জ হবে। তো রিপ্লেস করার জন্য আসতে হবে অনলাইন, কার্সারটাকে সবার শুরুতে রাখতে হবে। তারপর আসতে হবে হোমে। এখান থেকে এই যে রিপ্লেস, এই রিপ্লেসে ক্লিক করতে হবে। তারপর এই যে ফাইন্ড হোয়াট, এই ফাইন্ড হোয়াট এই বক্সের মধ্যে লিখতে হবে যে আমি কোন মানে ওয়ার্ডটাকে চেঞ্জ করব। ডকুমেন্টসটাকে চেঞ্জ করব। তারপর রিপ্লেস উইথ, এই রিপ্লেস উইথে লিখতে হবে যে ডকুমেন্টসটাকে তো চেঞ্জ করব, যে ডকুমেন্টসটাকে চেঞ্জ করার পর ডকুমেন্টসের জায়গায় নতুন ওয়ার্ড কি লিখব? যে ডকুমেন্টসের জায়গায় নতুন ওয়ার্ড লিখব পিডিএফ। লিখলাম। লেখার পর এখান থেকে রিপ্লেস আর রিপ্লেস অল। যে যদি শুধু রিপ্লেসে ক্লিক করি তাহলে একটা একটা করে চেঞ্জ হবে, আর রিপ্লেস অলে ক্লিক করলে সবগুলো ওয়ার্ড একসঙ্গে চেঞ্জ হবে। তো আগে যেখানে, এখন যদি আমি এটাকে ফাইন করে দেখতে চাই তাহলে দেখতে পারবো আগের যেখানে ডকুমেন্টস ছিল সেখানে কি হয়ে গেল? পিডিএফ হয়ে গেল। মানে এখন যদি এখানে ডকুমেন্টস লিখি তাহলে দেখাবে নো, যে ডকুমেন্টস বলে কোনো কিছুই নেই। যে ডকুমেন্টসটাকে চেঞ্জ করে কি করলাম? পিডিএফ করলাম।